নমস্কার বন্ধুরা, 5 মিনিটে বানিয়ে ফেলুন ইডলি। চাল ডাল ভিজানোর ঝামেলা ছাড়াই, ইডলি মেকার ছাড়া, বাটি ছাড়া, খুব সহজে আর খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবেন যখন মন চাইবে তখনই। আর বন্ধুরা, এই ইডলিটা এমনিতেই খেতে পারবেন, এতটা সুস্বাদু লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে আর জালিদার হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রথম লাগবে সুজি। তো এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নেব। আর সুজি যদি মোটা দানার হয় তাহলে সুজিটাকে একটু মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন। আর যদি সুজি পাতলা হয় তাহলে সুজিটাকে এমনিতেই নিয়ে নিতে হবে। তো এখানে আমার সুজিটা পাতলা ছিল, মানে ছোট দানার, তাই সুজিটাকে আমি নিয়ে নিয়েছি। আর এখন এই সুজিটাকে সাইডে রেখে দিতে হবে। আর নিতে হবে এখানে টক দই। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য হাফ কাপ টক দই নিতে হবে। যদি দই না থাকে হাতের কাছে তাহলে এখানে আপনারা একটা গোটা লেবু রস বের করে জলের ভেতরে দিয়ে সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। আর এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডারে টক দইটাকে নিয়ে নিতে হবে। আর দইয়ের ভেতরে দিতে হবে হাফ কাপ জল। আর জলটা দিয়ে এটাকে বন্ধ করে একবার মিক্সচার গ্রাইন্ডারটা ঘোরাতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, একবার মিক্সচার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু দইটা লস্যিতে পরিণত হয়ে গিয়েছে। তো এরকমই আমাদের দইটাকে বানাতে হবে। আর এখন এই লস্যিটাকে দিয়ে দিতে হবে এই সুজির ভেতরে। আর বন্ধুরা, এখানে আপনারা লেবু দিয়ে করলে তাহলে 1 কাপ জলে লেবুর রস দিয়ে সেই জলটা দিয়ে দেবেন। আর দিয়ে খুব ভালো করে সুজিটাকে মিশাতে হবে। আর এখন দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু পাতলা। আর যখন আমরা এটাকে রেস্টে রাখবো তখন এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এই অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। আর দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এই রকমই আমাদের ব্যাটারটা লাগবে। আর এইভাবেই একটু গাঢ় করে ব্যাটারটা বানাতে হবে, তাহলে আমাদের ইডলিটা কিন্তু পারফেক্ট হবে। তো দেখুন এইভাবে খুব ভালো করে এখন এই সুজিটাকে ফেটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট একটু টাইম নিয়ে সুজিটাকে ফেটালে তাহলে আমাদের ইডলিগুলো একদম নরম স্পঞ্জি হবে। আর এইভাবে ফেটিয়ে নেওয়ার পর দিতে হবে অল্প করে লবণ। বন্ধুরা, লবণটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল তো বুঝতে পারিনি। তো এইভাবে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে। আর এই সুজিটাকে এখন সাইডে রাখতে হবে। আর এখানে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিতে হবে। আর এই থালাতে এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এইভাবে তেল ব্রাশ করে নিলে তাহলে ইডলিগুলো খুব ভালোভাবে আর সহজে উঠে আসবে। তো এইভাবে এই থালাটাকে আগেই রেডি করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। আর এখানে আপনাদের কাছে যদি বেকিং পাউডার সোডা না থাকে তাহলে এখানে 1 চামচ ইনো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিতে হবে 1 চামচ জল। জলটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আবারও বলছি, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। তো এটাকে সাইডে রাখতে হবে। আর এখানে নিয়েছি কড়াইতে জল। জলটা গরম হয়ে গিয়েছে। তো এইভাবে জলটা আগের থেকেই গরম করে নিতে হবে। যখন থালাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম ঠিক তখনই আমি এখানে জল বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবে ফুটন্ত জলের উপরেই দিতে হবে এই ব্যাটার। যখন জলটা ফুটবে তখনই এই ব্যাটারটা দিতে হবে, তাহলে কিন্তু নিচে বেরিয়ে যাবে না। আর বন্ধুরা, এখানে একটু কম পরিমাণে ব্যাটারটা নেবেন।
এরকম বেশি করে নিলে তাহলে কিন্তু সবগুলোর সঙ্গে সবগুলো লেগে যাবে। তো দেখুন আমার এখানে বেশি করে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এটা লেগে গেছে, তো কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি থালাটা নিচে নামিয়ে নিয়ে এসেছি, আর এখন এইভাবে একটা খুন্তি দিয়ে এই ইডলিগুলোকে তুলে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা সহজ রেসিপি আর কতটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে বন্ধুরা খুবই টেস্টি হয়। ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চাদের স্কুলের টিফিনও বন্ধুরা এইভাবে দিতে পারবেন। এটা কিন্তু এমনিতেও খেয়ে নেবে বাচ্চারা। তো এখানে দেখুন বন্ধুরা আমি সবগুলো তুলে নেব, আর তুলে নেওয়ার পর আমি আরেকটা ব্যাচ আপনাদের একটু দেখিয়ে দেবো। একটু ছোট করে দিয়েছি, মানে কম পরিমাণে দিয়েছি। তো এটা কিন্তু ঠিকই হয়েছে দেখুন। তো একইভাবে এটাকেও নামিয়ে নিতে হবে বন্ধুরা। তো আর আশা করি দেখে বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে এই ইডলিগুলো। আর নিচেটা দেখুন কেমন জালি হয়েছে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো বানিয়ে অবশ্যই একবার দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।